আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আসলে বাঙালিরা একটু ভোজন রসিক। ভোজনের ব্যাপারে বেশ সচেতন। যাই করি না করি খাবার জন্য একদম মরিয়া হয়ে থাকি। যাই হোক, পেট যেহেতু আছে খাবার তো খেতেই হবে। এর জন্য কিছু বলে লাভ নেই। সেটা হোক মুখরোচকের জন্য বা স্বাস্থ্যকর। তবে কিছু কিছু খাবার আছে একটু অস্বাস্থ্যকর মনে হয়, কিন্তু আসলে ওটা সবসময় না খেলেও হঠাৎ হঠাৎ খেতে অনেকটাই ইচ্ছে করে এবং আমাদের ওই যেটাকে বলে খাওয়ার আকর্ষণটা ওইটা আমরা এড়াতে পারি না। এর জন্যই আমরা অনেক খাবার অনেক সময় রান্না করে থাকি। যাই হোক, আমি আজকে নিয়েছি মুরগির কলিজা রান্না। এই মুরগির কলিজা এবং এটাকে আমরা গিলাও বলি আরেকটা, কলিজা একটা। যাই হোক, এই দুটো জিনিস একত্রে রান্না করার ট্রেডিশন আমাদের দেশে রয়েছে। তো আমরা এগুলো খেতে বেশ উপভোগ করি। যদিও খাবারটা প্রতিদিন খাওয়া হয় না, হঠাৎ হঠাৎ খাওয়া হয়, যা আসলে মুখরোচক। যাই হোক, আমি আজকে কলিজা রান্না করতেছি। এর জন্য নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ ফাঁকি, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, তারপর তেজপাতা, গরম মশলাটা একটু বেটে নিয়েছি, দারচিনি, এলাচ, জিরা, আর একটু আমি এখানে ব্যবহার করব মুরগির মাংসের মশলা। আসলে মুরগির মাংসের মশলাটা খাবারে একটু ভিন্ন ধরনের স্বাদ নিয়ে আসে, কারণ আমাদের অনেক মশলাই পাওয়া যায় মুরগি রান্না করার জন্য। সব মশলা সবসময় হাতের কাছে থাকে না। এর জন্য আমরা আমাদের ঘরে তৈরি মশলাগুলোই বেশি ব্যবহার করে থাকি এবং রান্নাটা যেহেতু আমাদের প্রতিদিনই করতে হয়, এত ঝামেলায় আমরা যেতেও চাই না। যার জন্য যখন যেটা থাকে সেটা দিয়ে রান্না শুরু করে দিই। আর এখন যেহেতু অনেক কর্মব্যস্ত থাকতে হয়, বাচ্চাদের পড়াশোনার জন্য মায়েরা অনেক কষ্ট করে স্কুল প্রাইভেটে নিয়ে আসে যায়, তো মাদেরও অনেকটা সময় ব্যস্ত থাকতে হয়। আসলে মহিলারা যখন ঘরের বাইরে যায় তাদেরও একটা অনেক প্রিপারেশনের প্রয়োজন হয়। শুধু রান্না বাড়াই তাদের কর্ম থাকে না, তাদের ছেলে মেয়েদের মানুষ করতেও তাদের অনেক বেগ পেতে হয়। আমরা মনে করি মেয়েদের কি কাজ বা মেয়েদের এত কষ্ট কেন। আমি দেখেছি আমার আম্মু আমাদের দুই বোনকে নিয়ে স্কুলে যেতেন এবং আমি তখন কলেজে উঠে গিয়েছি, আমার বোন তখন হাই স্কুলে। তো আমার বোনকে নিয়ে আমি আমার আম্মুকে অনেক কষ্ট করতে দেখেছি সে এসে রান্না করে আবার যায় আবার আসে। এমন হয়েছে প্রাইভেটগুলোতেও সে যে দাঁড়িয়ে থাকতো তাকে নিয়ে আসতো, আবার অনেক সময় সে বসেও থাকতো। আমার আম্মা রাস্তায়ও বসে থাকতো মেয়ের জন্য, যে অনেক স্কুলের টিচারদের বাসা আছে যে আসলে রাস্তার সাথে জায়গা নেই বাসায় বসার মতো, তো ওখানে বাহির আর থাকতো, আর প্রতিদিন যে কি বাসায় বসা যায়। যাই হোক, মারাও অনেক আসলে মেয়ে বাচ্চাদের জন্য অনেক কষ্ট করে, তারা চাকরি না করলেও তাদের ডাবল চাকরি হয়ে যায়। তো আমি কথা বলতে বলতে স্বাভাবিকভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাঁচামরিচ ফাঁকি নিয়েছি। আমরা কাঁচামরিচটা ফাঁকি করে নিয়েছি শুকিয়ে। আমার আম্মু, আমরা যেহেতু শুকনো মরিচটা বেশি খেতে পারি না, এর জন্য এটা রেখে দেই বাসায়। তবে এটাও বেশি একটা খেতে পারি না। যাই হোক, এখন আমি আমার আসলে এগুলো ফ্রোজেন করা ছিল, ফ্রোজেন করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা একটু বের করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এখন এটাকে আর হচ্ছে না। ওই যে বললাম, মেয়েরা যদি বাইরে কাজ করে তাহলে মায়েদের বা ঘরের গৃহিণীদের অবস্থাটাই আমার মতো হয়। যাই হোক, আমার অবশ্য ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নেই, কিন্তু আমি তো অনেক কাজেই ব্যস্ত থাকি। আমারও কিছু একটা কাজ আছে, এর জন্য আমি ব্যস্ত থাকি। যাই হোক, আমিও এটা এইভাবেই করে ফেলেছি। আপনারা কিন্তু কেউ আমাকে খারাপ বলতে পারবেন না। যাই হোক, এটা আমি এখন অনেক সুন্দরভাবে কষিয়ে নেব। আমি তো এই খাবারটা এভাবে কষিয়ে নিলে আমার মনে হয় না খেতে খারাপ লাগবে। আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এটাকে আপনি সুন্দরভাবে কষিয়ে নেবেন, কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিবেন। এটাই আমি করেছি। তো যা বলতেছিলাম, একটা বাচ্চাকে মানুষ করতে মাদের অনেক কষ্ট করতে হয়। আমার আম্মা আমাদের পেছনে অনেক কষ্ট করেছেন। যাই হোক, যার জন্য আমরা হয়তো একটু ভালো অবস্থায় আসতে পেরেছি। অতটা ভালো অবস্থায় না আসতে পারলেও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরেছি। আমরা দুই বোন, কিন্তু আমার
ছোটো বোনটা অতটা উচ্চশিক্ষা নিতে পারে নাই, সে ইচ্ছা করে নেয়নি। তো তারপরেও উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে। আসলে এই পর্যন্ত নিয়ে আসতে একজন বাবা যেমন টাকা দিয়ে হোক, সাপোর্ট দিয়ে হোক সাহায্য করে, একজন মা তার চেয়ে বেশি পরিশ্রম করে তার বাচ্চাটাকে ওই ভালো একটা জায়গায় নিয়ে যেতে। মাকে সবসময় খেয়াল রাখতে হয় বাচ্চাদের। তো মারা আসলে ঘরে অনেক কাজ করে রান্নার বান্নার ক্ষেত্রেও, যেটা বলতেছিলাম যে এত মশলা আসলে ব্যবহার করা যায় না সবসময়, মারা এত বেশি করতে পারে না। তো আমি এর জন্যই তাদেরকে শর্টকাট রান্নাটাই দেখানোর চেষ্টা করি সবসময়, যেন তারা অল্প দেয়। তবে আমি আবার রান্নার মধ্যে একটা জিনিস সবসময় মানে একটু চেষ্টা করি যে রান্না যেন হাবিজাবি না থাকে, মানে যেটা বলে আমরা কাঁচামরিচটা আমি আনাম দিলাম, ওটা মানে খাবারের সময় মরিচটা থাকে, বা আবার দারচিনি এলাচটা আমি দিলাম, ওটা খাবারের সময় হাতে মুখে বাজে, এটা আমার ভালো লাগে না। আমি এর জন্য এটাকে সবসময় ফাঁকি বা ব্লেন্ড করে নিতে বা নিজে হাত পাটায় বেটে নিতে মানে অভ্যস্ত, এবং আমার পছন্দ লাগে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। সবার কাছে ভালো লাগে কিনা জানি না। তো আমি এটাকে খুব পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন আপনারা, আমার এই খাবারটা খুব প্রিয়, এবং আমার বোনের, আমার আম্মুর, আমার সবারই আসলে প্রিয়। যাই হোক, এই তো আমার হয়ে গেল মজাদার কলিজা ভুনা। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খাবেন, এবং বাচ্চাদেরকে মাঝে মাঝে এটা খাওয়াতে পারেন, কারণ কলিজাতে এখন বিভিন্ন ধরনের রোগ জীবাণু পাওয়া যাচ্ছে। যাই হোক, আমাদের এগুলো এত বেশি খাওয়ার দরকার নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।